সানডে মানেই তো দেদার খাওয়া দাওয়া, সাথে যদি মাটন থাকে ব্যাপারটা পুরো জমে যাবে। আর আমিও সানডেতে বানিয়েছিলাম স্পেশাল মাটন দম বিরিয়ানি। আর এর প্রসেসটা কিন্তু খুবই সহজ, যদিও এই রেসিপিটা আমি প্রথমবারই বানিয়েছি। এর জন্য প্রথমেই শুকনো কড়াতে ধনে, জিরে, গোটা গোলমরিচ, আধখানা মতো জায়ফল আর একটি জয়িত্রী ফুল দিয়ে রোস্ট করে সেটার পাউডার বানিয়ে নিয়েছিলাম। তারপরে বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা। এরপরে প্রায় 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা দই দিয়ে মাটনগুলোর সাথে ওই গুঁড়ো মশলাটা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা আর পরিমাণ মতো নুন। এরপরে ওই যে পেঁয়াজ ভেজে রাখা তেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এতে কিন্তু আর কোনো রকম তেল ইউজ হবে না, শুধুমাত্র এই পেঁয়াজ ভাজার তেল দিয়েই পুরো জিনিসটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি ওই প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছিলাম ফেটানো দই আর বেশ অনেকটা আদা রসুন বাটা। এরপরে সুন্দর করে হাতের সাহায্যে ওই মিশ্রণটাকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। এর আগেও আমি নানা রকমভাবে বিরিয়ানি বানিয়েছি, তবে আজকের এই রেসিপিটা কিন্তু আমি নিজেও এই প্রথমবার বানালাম। তাই কী ভুল করলাম না করলাম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ম্যারিনেট করার পরে প্রেসার কুকারের মধ্যে দেখুন কোনো রকম আমি তেল অ্যাড করিনি, ওই ডাইরেক্ট মিশ্রণটাকে কুকারের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় ওই আধ ঘন্টা মতো কষাতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করছি না, ওই দই থেকে যেটুকু জল ছেড়ে যাবে তাতেই মশলাটা খুব সুন্দর মাংসের সাথে মিশে যাবে। এই দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আগের থেকেই ভেজে রাখা ওই আলুর টুকরোগুলোকে এর উপরে একে একে সুন্দর করে সাজিয়ে দেব। বাঙালি বিরিয়ানিতে আলু না হলে কি আর চলে, তাই আলুর পরিমাণটা আমাদের একটু বেশিই দেওয়া হয়। এরপরে ওই মশলা ধুয়ে রাখা বাটির জলটা এমনভাবেই দিয়ে দিলাম, দেখুন শুধুমাত্র মাংসগুলো ডুববে, এর থেকে বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে 4টে মতো সিটি দিয়ে দিয়েছিলাম। এরপরে বানিয়ে নিতে হবে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ, বিরিয়ানির রাইস। এর জন্য আমি গরম জলের মধ্যে বেশ অনেকগুলো তেজপাতা, গোটা গরম মশলা, নুন, গোলমরিচ দিয়ে চাল আগের থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এই ভাতের স্বাদটা দুর্দান্ত আসে আর এত সুন্দর গন্ধ ছাড়ে, গোটা বাড়িটা পুরো ম ম করে। চালটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই, 70 থেকে 80% হলেই যথেষ্ট। এরপরে আমি দুধের মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর আর আপনারা চাইলে কেশরটাও দিতে পারেন। আমার না কেশরটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি দিইনি। ওই 8-10 ফোঁটা মতো মিঠা আতরটা দেবেন, এতে খুব সুন্দর গন্ধ ছাড়ে। এইদিকে আমাদের ওই মাটনটাও না 4টে সিটি দেওয়ার পর খুলে দিয়েছিলাম, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। এরপরে আমি ওই দম দেওয়ার জন্য মাটনটাকে নিচে দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিয়েছিলাম রাইসগুলো। মাঝখানের লেয়ারটাতে একটুখানি পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি দিয়ে তার উপরে আবার 1 লেয়ার ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ওই একইভাবে পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতার কুচি দিয়ে আর উপর থেকে ওই গোলাপ জল, কেওড়া জল, আতরের যে মিশ্রণটা ছিল দুধের সাথে ওটাকে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম ঘি। তারপরে আটা দিয়ে সিল করে এটাকে দমে বসিয়ে দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিট মতো। প্রথমে একটু হাই ফ্লেমে, তারপরে একদম লো ফ্লেমে। এই দেখুন 25 মিনিট পর এই ঢাকনাটা খোলার পর যে গন্ধটা বেরিয়েছিল না, পুরো বাড়িটা মাত করে দিয়েছিল। এই গন্ধেতেই সবার খিদে পেয়ে যাচ্ছিল। তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা মতো ঘি। এত সুন্দর বিরিয়ানি এর আগে সত্যিই আমরা খাইনি। বাড়িতে অনেক রকমভাবেই আমরা বিরিয়ানি বানিয়েছিলাম, তবে আজকেরটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর সাথে ছিল এই রকম দারুণ একটা রিভিউ। কেমন আছে? হেভি কেমন হয়েছে? ভালো?